This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বউবাজারে মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হওয়া আর কিছু ঘন্টার অপেক্ষা। মেট্রো চলাচল শুরু হতে চললেও এখনো ঘর ছাড়া দুর্গাপিতুরি লেনের বহু বাসিন্দা। 6 বছর হতে চললেও এখনো অনেকেই ফিরে পায়নি নিজেদের বসতবাড়ি। আর কতদিন ভাড়া বাড়িতে থাকতে হবে তাদের? কবে ফিরে পাবেন নিজেদের হারানো বসতবাড়ি? প্রশ্ন তুলছে বাসিন্দারা। প্রায় 6 বছর। আমরা 2019 পয়লা সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ঢুকলাম 2025-এ 11ই আগস্ট। আমাদের বাড়িতে তো এখানটা অনেক জায়গায় ক্র্যাক হয়ে গেছিল। আমাদের সামনের পোর্শন দুটো বৈঠকখানা একদমই চিট ধরে গেছিলো, ছাতে ফাটল ধরেছিল, সেটা মেট্রো ঠিক করে দিয়েছে। আমার মেঝে এই বারান্দা সমস্ত ফাটল ধরে গেছিলো। আমাদের তো 3.5 মাস একটা হোটেলের রুমে রাখা হয়েছিল। 2019 ডিসেম্বর মাসে আমাদেরকে একটা 2 রুম ফ্ল্যাটে তোলা হলো। অনেক করে। কতদিন ধরে বাড়ির বাইরে জায়গাতে আছেন? আমি এখন বাসে আছি, প্রায় 6 বছর বাইরে আছি। বাড়ি টাড়ি সব নষ্ট হয়ে গেছে, কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে। আমার ফ্রেশ ছিল, ফ্রেশও নষ্ট হয়ে গেছে। রেল ভাড়া দিচ্ছি, কিন্তু মানে ভালো জায়গা না। কোনো রকমে থাকছি, সামনে আছি, কোনো রকমে থাকছি। আগে বলতে তো প্রতি বছরই বলছে 2025 যেমন করে দেবো, এখন বলছে 2025 হবে না, 2026। এখন এইভাবে চলছে। আর কি এই কথা প্রায় 83-84 বছর। 2019-এ যখন মেট্রো বিপর্যয় হয়েছিল, কলকাতার ইতিহাসে এত বড় বিপর্যয় এর আগে ঘটেনি। 2019-এর পরপর আরও দুবার হয়েছে, অর্থাৎ 3টে বিপর্যয় এখানকার মানুষ দেখেছে। আজও মানুষ ভিটে ছাড়া, ঘরে ফিরতে পারেনি। 40 জন মানুষ আছে যারা ভিটেতে ফেরার আগেই মারা গেছেন। জীবনে এরা আর ভিটের গন্ধ পাবে না। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে মেট্রো সম্প্রসারের জন্য প্রধানমন্ত্রী আসছেন, কিন্তু এই মানুষগুলোর কি হবে? না কেন্দ্রীয় সরকার, না রেল দপ্তর, না মেট্রো রেল বা স্থানীয় প্রশাসন সূত্রে কেউ বলতে পারছে না মানুষগুলো কবে ঘরে ফিরে পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শহর কলকাতার সম্প্রসারিত 3টি মেট্রো রুটের সূচনা হবে। আর এই 3টি রুটের মধ্যে সবথেকে চর্চিত যে রুট তা হচ্ছে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। আর চর্চায় থাকার কারণ হচ্ছে যে এলাকাতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বউবাজার বা দুর্গাপিতুরি লেন। মোট 3বার এই এলাকাতে টানেল তৈরির কাজ চলাকালীন মেট্রোর বিপর্যয়, আর সেই বিপর্যয় একের পর এক বিপর্যয়। এই এলাকার ক্যামেরা পার্সন মাখনকে বলবো একটু দেখানোর জন্যে যে জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এখনও নানা ধরনের কনস্ট্রাকশনের কাজ চলছে। এতদিনে মাত্র 2টি বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। আমরা সামনেই যেখানে দেখতে পাচ্ছি পিলার দিয়ে ছাদ ঢালাই হয়ে যে কাজ হচ্ছে, এই একটি বাড়ি এবং আরও একটি বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। এবং এই এলাকার কিছু বাড়ি যেখানে যেখানে ফাটল ধরেছিল, কিছু অংশ ভেঙে পড়েছিল, সেগুলোকে মেরামতি করে সেখানকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও বেশ কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু এখনও নিজেদের বসত বাড়িতে ফিরে আসতে পারেননি। আর সেটা নিয়েই কিন্তু তারা এখন প্রশ্ন তুলছেন যে মেট্রো চলাচল শুরু হলো, মেট্রো রুট চালু হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে, কিন্তু তারা তাদের নিজেদের বসত বাড়িতে কবে ফিরে আসতে পারবেন? পাকাপাকিভাবে মেট্রো চলাচল শুরু হলে আবার কোনো বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হবে না তো? তা নিয়ে কিন্তু তাদের সংশয় থেকেই যাচ্ছে। আর সেই কারণেই একদিকে যখন প্রধানমন্ত্রীর হাত ধরে মেট্রো প্রকল্পের সূচনা হবে, সেই সময় এই দুর্গাপিতুরি লেনের যারা বাসিন্দারা এখনও নিজেদের বাড়িতে ফিরে আসতে পারেননি, তারা এই এলাকাতেই মঞ্চ বেঁধে প্রতিবাদে ধর্নায় বসার প্রস্তুতি নিচ্ছেন। ক্যামেরায় মাখন পাত্রর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। পশ্চিমবঙ্গের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোটে প্রবল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ আরও 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সৌভিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সৌভিক, আবহাওয়া দফতর কি বলছে, কতদিন চলবে এই বৃষ্টি? দেখো, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে সেটা হচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তার মূলত কারণ ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয়। এই কারণেই কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কমলা সতর্কতাবার্তা, বিশেষ করে আজকের দিন অর্থাৎ আজকের পশ্চিম মেদিনীপুর,
বাঁকুড়া, পুরুলিয়া এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই বৃষ্টির পরিস্থিতি কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে এবং বিশেষ করে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আমরা গতকালকে দেখেছিলাম যে কলকাতায় বিকেলের দিকে কিন্তু ভারী বৃষ্টি হয়েছিল, সেরকমই অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তার জন্য এই বৃষ্টির পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে। ধন্যবাদ।